নির্মল চন্দ্রধর, রনু, পিতা মিথুন চন্দ্রধর, তার লেখাপড়া জীবন তাজপুর কুচিপুর, পরবর্তীতে তাজপুর ডিগ্রি কলেজে ছাত্র ইউনিয়ন সহ নুরুল ইসলাম নাইতিকে নিয়ে হরিপুর তেল আন্দোলনে এবং বালাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতার সূচনা করেন এবং পরবর্তীতে 25 থেকে 30 বছরের উপরে আদর্শ গণপাঠাগারের গোলাবাই আদর্শ গণপাঠাগারের সভাপতি ছিলেন এবং সাবেক এমপি মোকাব্বির খানকে নিয়ে কৃষকদের 25 পয়সা তুলে দিতেন। সাবেক এমপি মোকাব্বির খানকে নিয়ে বা এমনিতেই 25 পয়সা করে রিসিট দিয়ে কৃষকদের 25 পয়সা করে তুলে দিতেন এবং তিনি দীর্ঘদিন যাবৎ গলাজার ইউনিয়নে গলাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে চাকরির শিক্ষকতা করেন, শিক্ষকতা বজায় এবং 2016 সালে তিনি অবসর গ্রহণ করেন এবং 15ই মে 2025 সালে তিনি মারা যান এবং প্রকৃত কাত্যায়নী সংঘের প্রতিষ্ঠাতা। ওনার জন্য সবাই আশীর্বাদ করবেন। নির্মল চন্দ্রধর রনু গলাজার স্কুলে এবং গলাজার ইউনিয়নে এনডি স্যার নামে পরিচিত। বিগত আমলে আমরা মন্দির, মসজিদ, মাদ্রাসা এবং টিউবওয়েল, মানুষের পানির অভাব এইদিকে বেশি ফোকাস করি এবং বিশ্বনাথের দিকে বেশি কাজ করানো হয়। কিন্তু আমার বাবা এমপি থাকা সত্ত্বেও আমার বাড়ির রাস্তা করা হয় নাই, কারণ ওই একটাই, ওইটা ভলিউমে আছে কিন্তু ওরা করা হচ্ছে না। কারণ হচ্ছে যে কেউ কেউ বাড়িতে অনেক জায়গা ঢুকিয়ে ফেলছে, খাল এগুলো এমনিতে বাহির হবে। গ্রামের মানুষের হাতে দিয়েছিলেন যে আপনারা দিয়ে দেন, ওনারা দিছে, আরো কন্ট্রাক্টরে যাচ্ছে অনেক কিছু আর বাড়াইয়া দিছে, লম্বা করে অন্যদিকে রাস্তা দিকে যেত না। এরা কার সাজি করছে? সাবেক মেম্বার আর গ্রামের মানুষ, সাবেক মেম্বার সামাদ, আব্দুল সামাদ, তারা ওই দক্ষিণী রাস্তা ওইদিকে গার্ডওয়াল করছে, কিন্তু মসজিদেও বরাদ্দ দিছে এমপি সাহেব 2 লাখ টাকা, এটাও নিচ্ছে, গার্ডওয়ালের টাকা নিচ্ছে, কিন্তু এইদিকে রাস্তাটাও করে নাই, এদিকে রাস্তা করতে যায় নাই। ওনারা বাড়ির মধ্যে অনেক জায়গা ঢুকিয়ে দিছে। যেমন প্রকাশবার যে রাস্তাটা এখনো ইনসুলিং রয়েছে, এমপি থাকা আমাদের ভলিউমও আছে, কিন্তু যাওয়ার আগে কিছু অংশ দিয়ে গেছিল সামান্য ফাঁকার মৃত্যুর আগে, ওইটা হয়েছে। এইটা হয় নাই আমাদের গ্রামের মানুষের কারণে, সবাই বাড়ি বাড়ি ঢুকিয়ে দিছে রাস্তা, খাল ঢুকিয়ে দিছে, এর জন্য এটা হয় নাই। তে আমি উপজেলা পানি এলজিইডি এবং চিফ ইঞ্জিনিয়ারের কাছে এটা আমি আবেদন আকুতি। আমরা কেন সবার গ্রামে, আমাদের এই গ্রামে 600 ভোটার, কিন্তু আমাদের রাস্তাঘাট নাই। এর জন্য আমরা আসলে খুবই মর্মাহত। এই রাস্তাটা আমাদের গ্রামের খুবই জরুরি এবং ভলিউমে আছে, কিন্তু এটা হচ্ছে যে দক্ষতার অভাব, দক্ষ লোক এটা নিয়ে নাড়াচাড়া করতে হয়। এটা ইরসলিং, পাকা ইরসলিং রাস্তা প্রথমে এমপি সাহেব বলছিল, তো আমার ফাদার বলছিল গ্রামের মানুষের সুবিধা, গ্রামের মানুষের যা বলবে তাই। গ্রামের মানুষের কাছে দেওয়ার কারণে ওনারা লেখে ছাড়া লম্বা করে দীর্ঘায়িত, এদিকে ব্যয়বহুল খরচ। তখন কন্ট্রাক্টর আইয়া মাফচুপ করছে, এটা বলেই বলেছে, এখনো হয় নাই। তো আশা করি এই রাস্তাটা প্রকৃত করা মানুষের অধিকার এবং যার যে বাড়ির সীমানা যতটুকু আইন অনুযায়ী যতটুকু পাইতা, এটা তো উপজেলা ইয়ে দেবে, ভূমি কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট স্যার দেখবে এবং সার্ভে স্যার দেখবে। ওকে, ভালো থাকো।